আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল আর একটা সুন্দর বহু পেন্টিং আইডিয়া শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেহেতু এটা আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করব, সেই জন্য এখানে আমি একটা হার্ড পেপার নিয়েছি। আপনারা যদি চান পোস্টার কালার বা ওয়াটার কালার দিয়েও কাজটা করতে পারেন বা পেন্টিংটা করতে পারেন। প্রথমে আমি এখানে আমার পছন্দ মতো কিছু বেসিক ডিজাইন করে নিচ্ছি। আর যেহেতু এটা একটা বহু পেন্টিং হবে, পেন্টিংটা কিন্তু খুব একটা কঠিন হয় না, খুব ইজি হয়। সিম্পল কিছু বেসিক লাইন আমি প্রথমে ড্র করে নিচ্ছি। যদি আপনাদের এটাতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ছবির প্রিন্ট আউট বের করে সেটাকে ট্রেস করে নিয়ে তারপর পেন্টিংটা করতে পারেন। এখানে আমি বার্ন্ট অম্বার কালারটা নিয়ে নিলাম। নিচে যে আমি একটু পাহাড়ের মতো বা কিছু হিলি এরিয়া মতো করেছি, সেটাতে আমি কালার করে নিচ্ছি। একদম নিচে আমি এই কালারটা ব্যবহার করছি। নর্মালি বহু পেন্টিং এ কিন্তু আর্দি টোন গুলো ইউজ হয়, সেই জন্য আমি এই কালার গুলোকে সিলেক্ট করেছি। তারপর এখানে আমি বার্ন শিয়ারা নিয়েছি, তার উপরের পার্টটাতে এই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন, তবে দেখবেন যে এক্ষেত্রে যেন বহু পেন্টিং এর যে এসেন্সটা থাকে সেটা নষ্ট না হয়। আর আজকাল কিন্তু বহু পেন্টিং এ কিছু কিছু প্যাস্টেল কালারও ইউজ করা হচ্ছে, যদিও সেগুলোর টোন কিন্তু একটু আরবি টোন ঘেঁষাই হয়। আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তারপর মাঝখানের অংশটার জন্য আমি ব্রাউন আর ইয়েলো কালার মিশিয়ে একটা কালার তৈরি করে নিচ্ছি। তারপর যতটা সম্ভব নিটলি আমি কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি আউটলাইনটা করে নিয়েছিলাম, তারপরে মাঝখানের অংশটাতে আমি কালারটা দিয়ে পুরো ফিল করে নিচ্ছি। এবার এখানে আমি একটা বেসিক লাইন দিয়ে একটা বর্ডার মতো ক্রিয়েট করে নিলাম। আর মাঝখানের অংশটাতে আমি ইয়েলো আর হোয়াইট কালার মিশিয়ে খুব হালকা একটা ইয়েলোইশ কালার করে সেইখানটাতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমবার অ্যাপ্লাই করার পরে যদি দেখি যে প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে প্রথম কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরেক কোট কালার করে নেব। আর একদম সাইডের জন্য আমি স্যাপ গ্রিন কালারটা ইউজ করেছি। স্যাপ গ্রিন আর হোয়াইট কালার মিশিয়ে একটা হালকা কালার তৈরি করে সেই কালারটাকে আমি ইউজ করেছি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার এখানে আমি কিছু বেসিক প্লান্ট ড্র করে নিচ্ছি। তারপর ব্ল্যাক কালারের সাহায্যে সেটাকে পুরো সলিড কালারের মতো করে সেটাকে পেইন্ট করে নেব। আমি খুব সিম্পল ডিজাইন গুলো এখানে চুজ করেছি, যাতে যারা কোনোদিন পেন্টিং করেনি বা অল্প স্বল্প করেন, তারাও যাতে এই কাজটাকে দেখে করতে পারেন। তার জন্য আমি খুব বেসিক পেন্টিংই একটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা নিজেদের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন বা গিফট করতে পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের পেন্টিং গুলো একবার ট্রাই করে দেখতে পারেন। পেন্টিংটা হয়ে গেলে এটাকে আমি ফ্রেম করে আমার ওয়ালে হ্যাং করব। দেখুন, পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি পেন্টিংটাকে হ্যাং করে দিয়েছি। আর এই ধরনের আমি আরো কয়েকটা পেন্টিং করে আমার এই ওয়ালটাতে সাজিয়ে রেখেছি। আপনারা জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।